সম্পর্ক নষ্ট হওয়ার 10টি কারণ। 1. মিথ্যে বলা। মিথ্যে ধীরে ধীরে একটা সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। 2. অতীতের ভুল বোঝাবুঝি মনে রাখা। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে অতীতকে ভুলতে শিখুন। 3. দোষারোপ করা। কোনো বিষয়ে সামনের জনকে বারবার দোষারোপ করবেন না, তাকে একটু বুঝিয়ে বলুন। 4. সব বিষয়ে নাক গলানো। প্রত্যেক মানুষের আলাদা আলাদা ব্যক্তিসত্তা রয়েছে, তাই সবাইকে নিজের মতো করে থাকতে দিন। অযথা সবার বিষয়ে নাক গলাবেন না। 5. সময় কম দেওয়া। সময় না দেওয়ার ফলে অনেক মধুর সম্পর্ক নষ্ট হয়ে যায়। 6. মতের মিল না থাকা। কোনো বিষয় নিয়ে যদি মতের মিল না থাকে তাহলে ওই বিষয় নিয়ে তর্ক না করে বরং ধৈর্য সহকারে আলোচনা করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিন। 7. অহংকার বা ইগো থাকা। কখনো নিজের যোগ্যতা বা অবস্থানের জন্য অহংকার করবেন না। 8. সন্দেহ করা। কোনো বিষয়ে সন্দেহ না করে বরং তাকে খোলাখুলি জিজ্ঞাসা করুন। 9. রেগে যাওয়া। রাগ নিয়ন্ত্রণের জন্য অবশ্যই ভোরবেলা উঠে মেডিটেশন করুন। 10. প্রশংসা না করা। প্রশংসা ভালোবাসার বৃদ্ধি করে, তাই সম্পর্ক মজবুত করতে অবশ্যই একটু আধটু প্রশংসা করুন। 3টে জিনিস যা কখনোই ভাঙা উচিত নয়। 1. প্রতিশ্রুতি। 2. বিশ্বাস। আর 3. কারো হৃদয়। একটা সময় পর আপনি ঠিকই বুঝতে পারবেন অনেক মানুষ আপনাকে ব্যবহার করেছে, কিন্তু কেউ কখনোই ভালোবাসেনি। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করে করা যায় না। যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারে সে কখনো কারো দুঃখের কারণ হয় না। সৎ মানুষ কখনো তেলবাজ হয় না, আর যে তেলবাজ হয় সে কখনোই সৎ হয় না। আমরা খুব কাছাকাছি গিয়ে বুঝতে পারি মানুষ আসলে দূর থেকেই অনেক সুন্দর। জীবনে সব জায়গায় টাকা কাজে আসে না, কিছু জায়গায় মানুষের সহযোগিতাও অনেক দরকার। যত দিন যাচ্ছে নিজেকে সবার থেকে দূরে সরিয়ে একা একা থাকতে ইচ্ছে করছে। মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবে। সম্পর্ক কমানোর সহজ পদ্ধতি হলো সত্য কথা বলতে থাকুন, দেখবেন সম্পর্ক এমনি কমে যাবে। ভালোবাসার সঙ্গে অভিমান না মিশলে ভালোবাসার কোনো স্বাদ থাকে না। টাকা দিয়ে সব কিছু কেনা যায়, কিন্তু বিশ্বাস আর ভালোবাসা কখনোই কেনা যায় না। জীবনে ভালো থাকতে কি অনেক বেশি টাকার প্রয়োজন? হ্যাঁ, টাকার প্রয়োজন, তবে অনেক বেশি টাকা না থাকলেও ভালো থাকা যায়। টাকা দিয়ে প্রয়োজন মেটানো যায়, টাকা দিয়ে বিলাসিতা করা যায়, কিন্তু টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না। মানুষ ছাড়া পৃথিবীতে আর কোনো প্রাণীর টাকার দরকার নেই। মানুষ যখন তার প্রয়োজনের চেয়ে বেশি আশা করে তখনই মানুষ অসুখী হয়। জীবনে টাকার দরকার খুব বেশি, টাকা ছাড়া জীবন পুরোপুরি অর্থহীন। ন্যূনতম শ্বাস প্রশ্বাসটুকু চালু রাখতেও টাকার প্রয়োজন। টাকা ছাড়া এখন প্রিয়জনেরও ভালোবাসা পাওয়া যায় না। সবাইকে খুশি করতে গিয়ে দেখবেন টাকা টাকা করে জীবন শেষ। টাকার দরকার আছে, এটা যেমন ঠিক, তবে এর একটা সীমাবদ্ধতা আছে। সীমিত টাকার মধ্যেও ভালো থাকা যায়। জীবনের চাহিদাগুলোকে নিয়ন্ত্রণ রাখতে পারলে টাকার সমস্যা নাও হতে পারে, কিন্তু সবসময় আপনার অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন এমন মানসিকতা রাখবেন না। টাকা পাপ নিয়ে আসে, লোভ নিয়ে আসে। টাকা যুদ্ধের সৃষ্টি করে, আবার টাকা দিয়েই পূর্ণ অর্জন করা যায়। দুস্থ মানুষদের সেবা করে
পূর্ণ করা যায়। ব্যক্তি জীবনে, সংসার জীবনে, শিক্ষা জীবনে, সামাজিক বা যে কোনো জীবনেই আপনার টাকার দরকার। তবে সবার আগে ভালো থাকা বা নিজেকে ভালো রাখার ওপর গুরুত্ব দিন। এত অল্প জীবনে অনেক বেশি টাকা না খুঁজে কিভাবে জীবনটা সুন্দরভাবে উপভোগ করা যায় বা সবাইকে নিয়ে ভালো থাকা যায় সেই দিকে মনোযোগ দিন। দেখবেন দিন শেষে আপনি অনেক সুখী হবেন। মানুষ টাকার জন্য চোর হয়, ডাকাত হয়, খুনি হয়, দুর্নীতিবাজ হয়, বিশ্বাসঘাতক হয়, হত্যাকারী হয়। আসলে টাকা পৃথিবীকে দিন দিন অশান্ত করে দিচ্ছে। মানুষের অফুরন্ত চাহিদা মানুষের মন থেকে শান্তি দূর করে দিয়েছে। মানুষের সবসময় সবার থেকে এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা আজকে মানুষের মানসিকতা নষ্ট করে দিয়েছে। এখন টাকার জন্য মানুষের চরিত্র বা অন্তর কোনোটাই ঠিক নেই। কেউ 100 টাকার জন্য উপসে মরে, আবার কেউ কোটি টাকার মালিক হয়েও বিশ্বের দুর্নীতিবাজদের তালিকায় নাম লেখায়। কি আজব এই বিশ্ব আমাদের, কি আজব এই দুনিয়া। এই 6 ধরনের ব্যক্তির ওপর কখনোই ভরসা করবেন না। 1. যার ওপর বিপুল পরিমাণ ঋণের বোঝা রয়েছে। 2. যার কাছে জীবনের চেয়ে সম্পদ অনেক বড়। 3. যে ব্যক্তি আয়ের চেয়ে ব্যয় বেশি করে। 4. যে ব্যক্তি যোগ্যতার চেয়ে বেশি দেখায়। 5. যে ব্যক্তি পর্যাপ্ত ভাবনা চিন্তা না করে হুটহাট করে সিদ্ধান্ত নেয়। 6. যে ব্যক্তি জুয়া খেলে বা খারাপ কোনো নেশায় আসক্ত। অহংকার একটা ছোট্ট শব্দ, কিন্তু এটার মধ্যে লুকিয়ে আছে মানুষের পতনের অন্যতম কারণ। ধৈর্য এমন একটা গাছ যার সারা গায়ে কাঁটা, কিন্তু তার ফল অত্যন্ত মিষ্টি হয়। সাহায্যকারী কখনোই ঠকে না, আর হিংসাকারী কখনোই জেতে না। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। কিছু মানুষকে ভদ্রতার খাতিরে সম্মান করতে হয়, আসলে তাদের সম্মান পাওয়ার যোগ্যতা কখনোই নেই। ভালোবেসে ভালোবাসার মানুষটাকে আগলে রাখতে হয়। ভালোবাসা শুধু পাওয়াতে থাকে না, ভালোবাসা দেওয়ার মধ্যেও ভালোবাসা হয়। প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না, বরং ফুলের চাষ করো। দেখবে প্রজাপতি এমনিতেই তোমার কাছে আসবে। 2-4 দিনের যত্ন নেওয়া হলো প্রেম, আর সারা জীবনের যত্ন নেওয়া হলো ভালোবাসা।